আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা হই, আপনার নাম কি? জবেদ আলী। জবেদ আলী। আর পাশে যিনি উনি কি হয় আপনার? স্ত্রী। স্ত্রী। যাই হোক, আমি আপনাদের সমস্যার কথা শুনে আপনার কাছে আসলাম, একটু যদি খুলে বলতেন ভালো হতো। আর বাবা আমার মনে কর বেশি সামনে যে বাড়ি ঘর ভাঙা আমার তো মাসিবের কাজ কাম করি রাস্তা কিনে তাকে খাই। আর এই বাচ্চা কাচ্চা কিনে মনে করি যে খুবই সমস্যায় আছে, না পাই লেখাপড়া করে টাকা পয়সা দিয়ে না পাই, খরচ দিয়ে না পাই, কী করি চলি। হ্যাঁ, অনেক সমস্যা আমার, মানে অসুখ বিসুখটাও ঠিক মতো হইলে সুস্থ করে না পাই, খুব দুঃখে পড়ি। আচ্ছা আচ্ছা। এখন মনে করি আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 2 জন, বেটি হইল 3 জন। ছেলের বয়স? বয়স একটা হয়তো 11 বছর, জি। আর একটা তো ওই বিয়ে হয়েছে, তো ও তো বাইরে থাকে, কি আমার খবর নেয় না। আচ্ছা আচ্ছা। আপনাদের কোনো খোঁজখবর নেই না? না। আচ্ছা, যাই হোক, মানে আসলে আপনার খুবই তো তাদের ওই হিসেবে হ্যাঁ, মানে সমস্যা। খুব কঠিন অবস্থায় করিমিলি খাইছে, এই মনে করেছে এর বাড়ি ওর বাড়ি যাই দিয়ে করিমিলি খাই। আচ্ছা, আপনারা থাকেন। প্রিয় দর্শক, মানে কি বলবো, আসলে ইনি খুবই সমস্যায় জর্জরিত। ওনার বাড়ি ঘরটা আপনাদেরকে একটু আমি দেখাই, আপনারা একটু দেখেন। এই দেখেন, এটা মনে হয় যত সময় রান্নাঘর। দেখেন, দেখছেন রান্নাঘর, এদের কিন্তু এটা রান্নাঘর। হ্যাঁ, এই যে এদের এটা কিন্তু টিউবওয়েলের পর, টিউবওয়েলের পর, দেখছেন, মানে কি বলবো, ভাষা নাই। দেখেন, ভাষা নাই, ভাষা নাই, মানে চতুর্পাশে ভাঙ্গা চূড়া, কথা বলার মতো কোনো ভাষা নেই। প্রিয় দোস্ত, এই আমি বাড়িতে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, দেখেন আমি আপনাকে বাড়িটা দেখাচ্ছি, বুঝেছেন? খুবই সমস্যা। মানে এ জামানাও আসিয়া মানুষ দেখেছেন যে ইটের ওয়াল দোয়াল, যাই হোক যেটাই বলেন আপনারা, সেটা দিয়ে কিন্তু থাকি। আর এদের বাড়িটার পরিস্থিতিটা দেখেন, মানে কি বলবো, আপনাদের ভাষা আমার নেই বলার। যদি আপনাদের ঘাম ঝরানো অর্থ এই অসহায় মানুষটির দিকে আপনারা দুহাত এগিয়ে দিতে পারেন, প্রিয় দোস্ত, অনেক অনেক উপকৃত হবে ইনি। হ্যাঁ, যেটা বলার ভাষা আমার নেই। আসলে আমি নিজেই মর্মাহিত এনার বাড়িটার পরিস্থিতি দেখে আমি খুবই নিজেকে মর্মাহিত মনে করতেছি। আচ্ছা, যাই হোক, আপনার এই মনের কষ্টের কথাগুলো আমি শুনলাম, এবং আপনার বাড়ি ঘর চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখালাম। তা এই ভিডিওটা কিন্তু আমার দেশ এবং দেশের বাইরে অনেকেই দেখবে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, একটু বলেন। এবার আমার তো মনে কর যে এদিকে তো মনে কর আর কি অবস্থা সেটা তো দেখুন কি। হ্যাঁ, বলেন। বাবা, তোমাকে তো মুই অনেক দূর থেকে ডাকে ধরি এখন। তা মনে করো তোমার লাড়ে ভাতিজা, তোমার লাড়ে মনে করো চাচা, তাহলে ওই হিসেবে মনে করেন যে মুই খুব অসহায় মানুষ। ওই জন্যে তোমার এই ভিডিওটা দেশ বিদেশে দেখাবেন। দেখার পরে যদি মনে কর মোর অবস্থা দেখিলে, এই অবস্থা দেখিয়ে যদি মোক কিছু সাহায্য করে পান, তাহলে মুই মনে করেন যে কিছুটা হইলেও মানে অগ্রসর হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন আপনি। এই অগ্রসর যদি মুই হওয়ার পাও, তা মনে কর তোমার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আপনি একটু কিছু বলেন যে আসলে মানে খুবই ভালো লাগলো ওনার কথাটা। তা শেষে আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে, যাতে দর্শকরা আরো একটু উৎসাহিত পায়, খুশি হয়। উনি খুব ভালো ভালো কথা বলেছেন। উনি যা বলছে তাই না, আমিও বলবো। বেদি ঘরে বিয়ে দিবেন নাকি, 2টা মেয়ে কাপড় হচ্ছে, ছেলে একটা অসুখ, জি জি। 12 মাস অসুখ চিকিৎসা দিবেন নাকি, এরকম গরিব সংসার দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, প্রিয় দর্শক, ইনি হয়তো কথা বলতে একটু লজ্জাবোধ, বা তিনি কোনদিন ক্যামেরার সামনে সবাই গেলে কিন্তু থতবোধ খায়, আমিও খাইছিলাম প্রথম। হ্যাঁ, তো যাই হোক, মানে আপনাদের সুদৃষ্টিতে তাকাবেন এনাদেরকে, আর আপনাদের সহযোগিতার হাত
এদের দিকে একটু বাড়িয়ে দিবেন, আমি এই কামনাই করব। আমার যারা প্রিয় প্রিয় বন্ধুরা আছেন, আপনারা অবশ্যই এদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।